কলার খোসাগুলো এখন তোমরা সবাই জানো যে গাছের জন্য খুব ভালো, তো এটা পটাশিয়ামের কাজ করে। তো তোমরা অনেকে কলার খোসাগুলো গোটা গোটা এরকম নিয়ে ভিজিয়ে দাও। তো আমার মনে হয় গোটা গোটাগুলো না ভিজিয়ে এই কলার খোসাগুলোকে টুকরো টুকরো করে কেটে নেওয়া অনেকটা ভালো। কারণ দেখবে আমরা রান্না বান্না করলে যখন বড় বড় করে সবজি কাটি বলে এটা হচ্ছে ছোট ছোট করে কাট, সেদ্ধ হতে দেরি হবে। তেমন এইটাও যদি তুমি কুচো কুচো করে কেটে নাও, জলে দেবে, তো এতে ওয়ার্কটা আরও বেশি ভালো হবে। তা আমার তাই মনে হয় যে একটু ছোট ছোট করে কুচি কুচি করে সময় নিয়ে একে মানে কেটে, যেহেতু আমরা বাগানকে ভালোবাসি একটু তো কষ্ট করতেই পারি, তো কুচি কুচি করে টুকরো টুকরো করে একদম কেটে নেবে। কেটে আর এই যে দেখছো, হ্যাঁ আমার কাটা হয়ে গেছে। আর এই যে দেখছো অরেঞ্জের খোসা, এটা হচ্ছে ফেলিনা। এটাকেও আমি ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি, একদম পুরো শুকিয়ে নিতে হবে, ক্রিস্পি ক্রিস্পি হয়ে যাবে। ঠিক আছে, তো কাটতেও সুবিধা হয়। আর কুচি কুচি করে কেটে নেবে একদম ছোট ছোট করে। নেবার পর এই কলার খোসা আর অরেঞ্জের খোসা দুটো